আজকের এপিসোডে প্রবাবলি গালি খাইতে পারি, হুইচ ইজ প্রবাবলি নেট পজিটিভ ফর মি, কারণ কমেন্ট সেকশন একটা দুইটা আসে টুকটাক, আর একটু বেশি কমেন্ট আসলে বেটার। অ্যান্ড আই ওয়ান্ট টু স্টার্ট দিস কনভারসেশন কারণ বাজারে এখন প্রচুর পরিমাণ বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেলফ হেল্প বুক পাওয়া যায়, মানে নন ফিকশন টাইপ জিনিসপাতি আর কি, যেগুলা কিনা আপনার ডেইলি রুটিন, ডেইলি হাইজিন, পার্সোনাল বিভিন্ন কি জানি স্কিলস, মানে আর কি আপনাকে হেল্প করবে আর কি, এগুলা লাইফটাকে আরেকটু লিড করতে ইজি করবে। বাট ডু দে? আমার আজকে হঠাৎ করে এটা মাথায় আসলো, যে কারণ চিন্তা ভাবনা করতেছিলাম যে আজ থেকে আই থিঙ্ক 3 থেকে 4 বছর আগেও যেভাবে মোটিভেশনাল স্পিচ অ্যান্ড সেলফ হেল্প বুকস, বুক রিভিউ বেশি ছিল, এখন খুব একটা দেখি না। ওর প্রবলি আমি দেখা কমাই দিছি, এগুলো হয়তো অবশ্যই আছে, রিলস তো দেখি না, সো ওইসব ফেক পডকাস্টের কাট ভার্সনও জীবন আমার দেখা হয় না, সেই জন্যই দেখি না। বাট এটা আজকে রিয়েলাইজেশনে আসলাম যে বই, ওরা তো সোর্সিং করছে বইগুলো থেকে, না কিছু বই থেকেই ওদের যে সেলফ হেল্প যে মেথডগুলা, এগুলা ওরাও কিছু বই থেকে নিতেছে, মানে ওই যে আছে না রিচ ড্যাড পোর ড্যাড, তারপর হাউ টু নট গিভ এ ফাক টাইপ, এই টাইপের কিছু হাবিজাবি বই আছে, এগুলা থেকেই ঘুরে ফিরে সবাই এক্স্যাক্ট সেম কথা বলে। দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেম। কেন বলতেছি, সবাই কিন্তু ঘুরে ফিরে সেম বইগুলোই রেকমেন্ড করতেছে, অ্যান্ড আই ফিল লাইক যদি সবাই সেম বই রেকমেন্ড করে দ্যাট মিনস সবাই তো সেম বই পড়তেছে। যদি সবাই সেম বই পড়ে থাকে দ্যাট মিনস ইফ দে ফলো দ্য বুকস টু আই টি, তাহলে সবাই সেম। সবাই সেম হয়ে থাকলে সবাই কি সেম লেভেলের সাকসেসফুল না? সবাই সাকসেসফুল না। সবার যে কথাগুলো বলেছে, ডাজ দ্যাট মেক ইউ সাকসেসফুল ইন এনি ওয়ে? না, হয় না তো। এখানে কিছু আগে থেকে কিছু ডিসক্লেমার দিয়ে রাখা দরকার। বইগুলো কি বাজে? ওয়েল, অফকোর্স নট। ভালো কথাই তো বলছে, না ভালো কথা বললে বাজে কিভাবে হবে? দ্য প্রবলেম ইজ বুক রিডার অ্যান্ড দ্য মিডিয়াম ইটসেলফ অ্যান্ড দ্য টপিকও টু সাব এক্সটেন্ট। বইগুলোতে একদম যদি বয়লার প্লেট হিসাবে চিন্তা ভাবনা করি, বাই দ্য ওয়ে আমি নিজে একটা বইও পড়ি নাই, আমার একটা বয়সে বইগুলো কেনার ইচ্ছা হয়েছিল, বাট অ্যাজ আই গ্রিউ আপ, অ্যাজ আই লার্ন টু আন্ডারস্ট্যান্ড মোর, আই থট আই ডোন্ট থিঙ্ক আই নিড দ্যাম। যে ধরনের কথা বলা হয় সেগুলো মোটামুটি কমন, কমন অ্যাজ ইন, যদি একটা একটা করে ধরে ধরে বলি, হ্যাভ প্রপার স্লিপ, মেনটেন এ রুটিন, হ্যাভ এ ব্যালেন্সড ডায়েট, অ্যান্ড ডু সামথিং গুড, এই কয়েকটা পয়েন্টই ঘুরে ফিরে সবগুলাতে আসে। অ্যান্ড র্যান্ডম সো কল্ড সাকসেসফুল পিপল এসে 5 মিনিটের 6 মিনিটের ভিডিওর মাঝখানে আপনাকে ওই সেম জিনিসটাই এক্সপ্লেন করে আবার, অ্যান্ড ইউ লাইক হুম হুম অনেক সত্যি কথা, হুম হুম হুম, বেস্ট ভাই বেস্ট। ইজ ইট হেল্পফুল? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ একটা সময় বোকা ছিলাম, এইসব মানুষকে ফলো করতে হয়েছে। অ্যাজ আই লার্ন টু থিঙ্ক ফর মাইসেলফ, বুঝলাম যে আই ডোন্ট থিঙ্ক এগুলা দেখে খুব একটা লাভ হচ্ছে। কারণ কিছু অবভিয়াস জিনিসপাতি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা আপনাকে আপনার আম্মুই খুব সম্ভবত বলতেছে, আমার আম্মুও বলছে যে এই খাচ্চরের বাচ্চা, তাদের পরিষ্কার টরিষ্কার কর, ঘর গুছায় রাখ। সো কোনো রকম করে এগুলা করা হয়। এই সেম কথার আমার মোটিভেশন স্পিচ বা হাবি জাবিতে বলার খুব একটা মানে নাই। You just listen to your parents, I guess. Well,
ভালো প্যারেন্টস হলে ভালো কথা শোনা যায়, রাইট? এই তারপর প্রপার স্পেন্ডিং করা, প্রপার টাইম মেনটেন করা, এগুলোর জন্য আই ডোন্ট থিঙ্ক এইসব সেলফ হেল্প বুকস এর দরকার আছে। আমার স্পেসিফিক নাম ধরে বলতে আই গেস প্যারা নাই। সাপোজ ধরেন 20 সালের আইমান সাদিক অথবা 19 সালের আইমান সাদিক, এখন হি ইজ এ চেঞ্জড ম্যান ইন মেনি ওয়েজ। সাম লাইক হিম, সাম ডোন্ট। আই ডোন্ট আই ডোন্ট হ্যাভ অ্যান ওপিনিয়ন অন হিম এনিমোর। আই লাইক হিজ ব্রাদার বাই দ্য ওয়ে, বাট আইমান সাদিকের সাথে আমার খুব একটা যায় না আই গেস। 19 সালের দিকে ও ফার্স্ট না এগুলোর উপরে, এর আগেও আই থিঙ্ক কে জানি সোলাইমান সুখন এগুলো নিয়ে খুব ফাল ফাটতো আর কি। ওইখান থেকে আস্তে আস্তে ট্রিকল ডাউন হয়ে আই থিঙ্ক আইমান সাদিকের এসে একটু লেভেলড আপ ভার্সনটা আসছে, যে রুটিন মেনটেন করো, হাইজিন মেনটেন করো, পড়ালেখা করো, পড়ালেখা করে কি হয়, এই টাইপের কথাবার্তা আস্তে আস্তে আসছে। অ্যান্ড দিজ আর ভেরি 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 বেসিক স্টাফ, স্টিল করা হার্ড, আই নো, এই কারণেই মানুষ এগুলো বলে অ্যান্ড এগুলো হিট হয়। দিজ আর হার্ড স্টাফ। একটা রুটিন মেনটেন করা কত কষ্ট আমি জানি, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক জয় স্যাক্রিফাইস করি, যেটা নর্মালি মানুষ করে। অ্যান্ড এইটা আস্তে আস্তে করা লাগে। আপনার একদিনে পারবেন, আপনি এক মাসেও পারবেন, আপনি এক বছরও পারবেন না, আপনার 1-2 বছর সময় দিতে হবে। এমন না যে আমি যে খুব কমপ্লিটলি ভালো মানুষ, বাট টু সাম এক্সটেন্ট কিছুটা তো ইমপ্রুভ হয়েছি, রাইট? কিছুটা ইমপ্রুভ থেকে আরেকটু হবে, আরেকটু হবে, এভাবে করেই চলবে। মানে দেখেন না, এই যে যারা কিনে এইসব ভিডিওগুলো বানাতো, তাদের বয়স ওই সময় কি ছিল? 25+, 30+, অলরেডি এস্টাবলিশড সামহাউ। বাপের আছে, মায়ের আছে, মামা চাচা কিছু একটা আছে। ওই এস্টাবলিশমেন্ট দেখায় আপনার কাছে ও সেলফ হেল্প বিক্রি করতেছে। একবার বিদেশি বই দেখায় বিক্রি করতো, দেন আস্তে আস্তে নিজের বইও ছাড়া শুরু করছে। অ্যান্ড সবগুলাকে যদি, এখন তো এআই আছে, সবগুলা বইয়ের তো কপি নিয়ে একটা পিডিএফ ডাউনলোড করে চ্যাট জিপিটির কাছে দেন, চ্যাট জিপিটিও আপনাকে বলে দিবে যে সবগুলা সেম জিনিস। সো আই স্টপড ইয়ার্নিং ফর দোজ বুকস। অ্যান্ড আমি জীবনেও এইসব বইগুলো কাউকে রেকমেন্ড করবো না। I'll just recommend that you try to get interesting experiences instead. ভ্রমণ করা বা মানুষের সাথে কথা বলা, ওয়েল ইন জেনারেল ইন্টারাকশন আর কি। ইন্টারাকশন ছাড়া হয় না, কারণ ইন্টারাকশন করলে এনিথিং টু এনিথিং ইউ গেট সামথিং, কিছু একটা তো পাবা। বাট এই যে সেলফ হেল্প বইগুলা আছে, কারণ ওগুলাতে তো সেম কথাবার্তাই, ইউ আর নট গেটিং এনিথিং নিউ। অ্যাট লিস্ট দ্যাটস হোয়াট আই বিলিভ। যেসব মানুষের কথাবার্তাতে এইসব বইগুলোর নাম ডাক শুনছি, আই ডোন্ট থিঙ্ক দে আর সেইং এনিথিং ইউনিক। অথবা এটার উল্টা আর্গুমেন্টও থাকতে পারে যে আপনি তো জাস্ট ওদের সারমর্মটা পড়ছেন, আমি তো বই পড়ে দেখি নাই, রাইট? বাট সারমর্ম যদি সেম শোনা যায়, দ্যাট মিনস বইও মোটামুটি ওই রকমই। ইউ ক্যান আর্গিউ উইথ মি ইন কমেন্ট সেকশন, আই ডোন্ট মাইন্ড। আমি চাই এটা আর্গুমেন্ট হোক, যাতে আই ক্যান লার্ন সামথিং। যদি আমার মাইন্ড 2026-এ যদি পরিবর্তন হয়, সো বি ইট, আমার ব্যাপার নাই। এখন মেইন টাইটেলে আসি। আই ফিল লাইক গেমস আর প্রিটি মাচ বেটার দেন বুকস ইন মেনি 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 কেসেস। কোন ধরনের গেমের কথা বলতেছি? নো কম্পিটিটিভ গেমস, নো গোলাগুলি, মেইন স্ট্রিম জিটিএ বা আমি রেজিডেন্ট ইভিলের কথা বলতেছি না। আমি বলতেছি হচ্ছে সাম স্মল ইন্ডি ওয়াকিং সিমুলেটর বা ছোট ছোট ইন্ডি গেম, যেগুলোতে কি না খুব ডেপথে যায়। ডেপথ অ্যাজ ইন ইউ ক্যান
কম দূর মানে গেমের কোডে কি কেউ গেম খেলার পরে যান? আই ডোন্ট থিংক না। এইটা অনেক গেম আছে যেগুলো কিনা আপনাকে বলবে না, বাট ইউ উইল ডু ইট ইউর সেলফ। আপনি এই গেমের ভিতরে ফাইল স্ট্রাকচারে গিয়ে ফাইল চেক করবেন যে ফাইলের ভিতরে কোনো নাম টাম আছে কিনা। দ্যাট উইল অ্যান্সার মাই কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স ইজ অ্যান্ড ভেরি ইন্ট্রিগাল পার্ট অফ দিস গেমস। এই গেমগুলো আপনাকে কোয়েশ্চেন করতে শিখাবে। অ্যান্ড দোজ কোয়েশ্চেন তোর ইংলিশে বলতে পারি না বাল। ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের জন্য আপনার ওই গেমগুলোর ঘাটতে হবে। ওই গেমগুলো কে লিখেছে, ওই গেমগুলো কিভাবে তৈরি হয়েছে। ইউ হ্যাভ টু ডু আ লট অফ রিসার্চ টু লার্ন দ্যাম, অ্যান্ড ইউ দেন come up with your own hypothesis. If devs are generous enough, they will give a confirmation and your hypothesis becomes a theory, fully scientific purpose. কতগুলো এক্সাম্পল দিই এখন। ফার্স্ট এক্সাম্পল যেটা মানে লিটারেলি এইটা ভিডিওটা রেকর্ড করার আগে আমি আবার একটু গেমটা খেলে আসছি একটুটা। সুপার লিমিনাল। আমি সবগুলো গেমের যতগুলো নাম বলি আমি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো সুপার লিমিনাল গেমে যেটা হয়, আপনাকে স্টার্টেই একটা অ্যাড দেখাবে একটা হসপিটালের থেরাপি র্যান, ড্রিম থেরাপি। অ্যান্ড ড্রিম থেরাপি ইনস্ট্যান্টলি স্টার্ট হয়ে যায়। ইউ আর ইন অ্যান এমটি রুম উইথ এ পেপার দ্যাট ইউ হ্যাভ টু সাইন অ্যান্ড দ্য গেম স্টার্টস ইমিডিয়েটলি। ওইখানে যেটা কাগজের মধ্যে লেখা থাকে, একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকে বড় করে মার্কার দিয়ে, পারসেপশন ইজ রিয়ালিটি। আমি ফার্দার বলার আগে বলতে চাই, ইউ শুড রিয়েলি প্লে দিস গেম, কারণ আমি কাইন্ড অফ মেসেজগুলো স্পয়েল করব এখনই। সো ইউ শুড রিয়েলি play that if you want to. Otherwise, if you're not that interested yet, I'll just spoil so you get interested somehow. ঠিক আছে? সো বড় কাগজে লেখা আছে পারসেপশন ইজ রিয়ালিটি। এই জিনিসটাই ফুল গেম জুড়ে খণ্ডন করার চেষ্টা হয়। অ্যান্ড দ্য থিম ইজ পারসেপশন ইজ মানে পারসেপশন ডিপেন্ডস অন ইউ। পারসেপশন মানে কি? দৃষ্টিকোণ। আই থিঙ্ক দৃষ্টিকোণ কার? দৃষ্টিকোণ তো মানুষের, দৃষ্টিকোণ তো একদম ফিক্সড নাই। সো দৃষ্টিকোণই বাস্তব, এইটা তো তাহলে ফান্ডামেন্টালি ভুল। অ্যান্ড এইটাই ফুল গেম জুড়ে বোঝানোর চেষ্টা করা হয় আর কি। স্টার্ট হয় এভাবে যে কিছু দাবার গুটি আছে, দাবার গুটি আপনি দূরে থেকেও হাত দিতে পারবেন, কাছে থেকেও আপনি হাতে তুলতে পারবেন। অ্যান্ড ওইটাকে আপনি যদি কাছে থেকে ধরে নিচে কোথাও ছেড়ে দেন, আপনার ভিজুয়ালি যেরকম সাইজে দেখছেন না, ঠিক ওই সাইজেই পড়তে থাকে। ধরেন আপনি খুব কাছে থেকে একটা কি জানি চিপসের প্যাকেট ধরলেন, ওইটা নিয়ে দূরে আসলেন অ্যান্ড আপনি আপনার ওয়ালের কর্নারের মাঝখানে এটাকে দেখলেন। তো দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে অনেক বড় চিপসের প্যাকেট। আমি এটা বুঝতে পারতেছি কেন জানি না, এটা পুরোটা পার্সপেক্টিভের ব্যাপার আর কি। এরকম আপনি ধরে একটু টেস্ট করেন, ধরেন আপনার হাতে একটা পানির বোতল আছে, পানির বোতলটাকে নিয়ে আপনি কোন একটা মেঝের ওয়াল বরাবর হাতে দিয়ে ধরে দেখেন অ্যান্ড ইনস্ট্যান্টলি ওই জায়গায় ছেড়ে দিবেন। গেমটা কি করে? ওই জায়গাতেই বিশাল বড় করে যে দেখতে বোতল মনে হচ্ছিল না, ওই বিশাল বড় করেই পড়ে। সো দ্য গেম স্টার্টস উইথ অ্যান ইমিডিয়েট কন্ট্রাডিকশন যে পারসেপশন ইজ রিয়ালিটি না, পারসেপশন ইজ হাউ ইউ সি থিংস। এভাবে করে ফুল গেমটা চলে। ফুল গেমের লেন্থ আই থিঙ্ক 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ। যদি আস্তে ধীরে খেলেন, তাড়াতাড়ি খেললে আপনি 1 ঘন্টা তো শেষ করে দিতে পারেন। এখানে আরো অনেকগুলো ছোট ছোট এক্সাম্পল আছে, যেমন 10টা কাগজের প্যাকেট যেটার মধ্যে ডাই 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 লেখা, DIE মৃত্যু লেখা। বাট ওইটা তো মানে একটু ওটা দরজা দিয়ে আড়াল করা ছিল আর কি প্যাকেটগুলো। দরজাটা যখন ক্রস করে চলে যাবেন তখন দেখবেন যে না, এগুলা ডাই 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 লেখা না, এগুলা লেখা ডায়েট সোডা।
এই টাইপের আরো অনেক ছোট ছোট অনেকগুলো এক্সাম্পল আছে। তার উপরে আরেকটা জায়গা ছিল, মেঝের মধ্যে অনেকগুলো লাল রঙের কি জানি, অন্ধকার একটা জায়গার মধ্যে যখন লাল রঙের একটা জিনিস দেখতে পাবেন এন্ড আপনি একটা গেম খেলতেছেন, আপনার টিপিক্যালি কি মনে হয় কোনো একটা হরর সিনারিও চলতেছে, কোনো একটা ভয়ের জায়গা হতেছে, বাট না, আরেকটু সময় দেন, আরেকটু আগান, দেখবেন যে অনেকগুলো সবজির বয়াম পড়ে গেছিল নেয়ার সময়, ওই সবজির রঙই লাল ছিল, ওই সবজিগুলোতে কিছুটা টমেটো ছিল, ওইটার জন্য মেঝেগুলো লাল হয়ে গেছে। এইটাও কি মানে, উইথ টাইম ইউর পার্সপেক্টিভ উইল চেঞ্জ, উইথ টাইম অ্যাজ ইউ লার্ন স্টাফ ইউর থটস উইল চেঞ্জ অ্যাট দ্য সেম টাইম। এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক বই থেকে আপনি জীবনও শিখতে পারবেন, সম্ভবই না। দিস নিডস টু বি অ্যান ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি এই গেমটা আজকে খেলি না, আই থিঙ্ক 3-4 বছর হয়ে গেছে। দিস মেসেজ স্টিল স্টাক উইথ মি, এখনো এটা মাথায় রাখি, এখনো এই জন্য প্রত্যেকটা জিনিস আমার ধৈর্যের লেভেল অনেক বেড়ে গেছে। এইটা নিয়ে কি কোনো সেলফ হেল্প বুক রেকমেন্ড করতে পারবে যে আপনার ধৈর্য বাড়ায় দেবে এরকম করে, এভাবে করে একটু ভিজুয়ালাইজ এক্সাম্পল দিয়ে আপনাকে ইন্টারাক্ট করে করে শিখাবে যে না একটু ধৈর্য ধরো, একটু অন্য জায়গা থেকে তাকাও? পারবে না। নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। নেক্সট আরেকটা এক্সাম্পল হচ্ছে, আরেকটা ওয়াকিং সিমুলেটরের কথা বলি, দ্য স্ট্যানলি প্যারাবল। খুব এক্সট্রিমলি ফানি একটা গেম। ফানি অ্যাজ ইন, ফানি কখন হয়, হোয়াট ইজ ফানি? ফানি ইজ when something happens that you definitely don't expect. আপনার এক্সপেকটেশনের বাইরে গেলে এটা জিনিসটা ফানি হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আই এম নট শিওর ইফ ইটস দ্য প্রপার ডেফিনেশন, আমি কোনো উইকিপিডিয়া বা কিছু ওপেন করে রাখি নাই, বাট দ্যাটস ওয়াই হোয়াট আই বিলিভ। সো এইখানে গেমটাতে কীভাবে স্টার্ট হয়, স্টার্টিং আপনাকে বলবে যে আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স রেডি করা হচ্ছে। এক্সপিরিয়েন্স বলতে কি, আপনি একটা অফিসে আছেন, সিনারিও ক্রিয়েট করতেছে, একটা অফিসে আছেন, অফিসের ভিতরে আপনি একটা এমপ্লয়ের কাজ কি, আপনাকে র্যান্ডম ইনস্ট্রাকশন দেওয়া হয়, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কিবোর্ড প্রেস করেন, দ্যাটস ইউর জব। ওয়ান ডে নো ওয়ান ইজ ইন দ্য অফিস অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, ইউ আর নট গেটিং এনি ইনস্ট্রাকশনস, আপনি কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না। সো আপনি উঠে চেক করতে গেলেন, চেক করতে দেওয়ার সময় হাঁটতে 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 আপনার সামনে 2টা দরজা আসছে। এখন আপনার সাথে যে ন্যারেশন দেওয়া হচ্ছে, যে আপনাকে কথাগুলো বলতেছে যে না এই সিনারিওটা, ওই সিনারিওতে বলা হলো যে আপনি ডান পাশের দরজা দিয়ে যাবেন, 2টা দরজা থেকে। দিস পার্ট ইজ হোয়ার দ্য হোল গেম বিগিনস ফর দ্য ফার্স্ট টাইম। আপনার কাছে 2টা দরজাই খোলা আছে, আপনাকে বলা হচ্ছে আপনি ডান পাশের দরজা দিয়ে যাবেন। এখন আপনার মাথায় কি ঘুরতেছে, আপনি কি করবেন? আপনার মাথায় 2টা অপশন আছে, এক, আপনি কথা মতো যাবেন ডান পাশের দরজা দিয়ে, অথবা আপনি কথা অমান্য করবেন এন্ড আপনি বাম পাশের দরজা দিয়ে যাবেন। এটা থেকে কি ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে? খুবই সিম্পল জিনিস না, বাট ইন্টারেস্টিং জিনিসটা কি? ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এক্সারসাইজিং ফ্রিডম। ইউ হ্যাভ অপশনস, দেন যে বলতেছে ন্যারেটরের আপনার উপর কোনো কন্ট্রোল নাই, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মেসেজ অফ দিস গেম। এক্সপ্লিসিটলি এই জিনিসটা আপনাকে জীবনেও বলবে না। যখনই আপনি ওর কথা মানে বা অমান্য করে কিছুটা করবেন, ইউ উইল গেট অ্যান এক্সপিরিয়েন্স। খুবই র্যান্ডম জিনিসপাতি, এক্সট্রিমলি র্যান্ডম, আমি কথা বলে বোঝাতেই পারবো না যে কি পরিমাণ র্যান্ডম এক্সপিরিয়েন্স হবে। অফিস থেকে আপনি কোনো একটা বনে চলে যেতেছেন, অফিস থেকে কোনো একটা আপনি বাঘারে চলে যেতেছেন, অফিস থেকে কোনো আপনি লিটারেলি অন্য কোনো গেমে চলে যেতেছেন, এনিথিং ক্যান হ্যাপেন। অ্যান্ড ইট ড্রজ আ লট অফ
জোকস ফ্রম আদার গেমস অ্যাজ ওয়েল, যাতে আপনি চিনতে পারেন। যদি আপনি মোটামুটি একটা রেগুলার গেমার হয়ে থাকেন, গেম সম্পর্কে আইডিয়া রাখেন, অ্যান্ড গেমিংয়ের যে ইন জেনারেল ইন্ডাস্ট্রির অবস্থা জেনে থাকেন, ইউ উইল এনজয় দিস আ লট। সো দিস পার্সপেক্টিভ হেল্পস দ্যাট নো ওয়ান হ্যাজ এনি কন্ট্রোল অন ইউ। আপনাকে কেউ ধরে রাখতেছে না কিছু করার জন্য। ইউ আর ইন কন্ট্রোল অফ ইউর সেলফ। আল্লাহ আপনাকে দেখে রাখে, বাট ইউ স্টিল হ্যাভ ইউর ফ্রিডম, রাইট? কপালে যা আছে হবে, বাট ইউ ক্যান control how you will look at it. You will control how you will reach the destination, and that gives you meaning. এই গেমে সেম জায়গায় সেম শেষ প্রান্তে অনেকভাবে যাওয়া যায়, গন্তব্য কিন্তু সেম, বাট যেহেতু অনেকভাবে যাওয়া যায়, প্রত্যেকটা জার্নির মিনিং ডিফারেন্ট হয়ে যাবে। ইউ শুড রিয়েলি প্লে ইট। আই ডোন্ট থিঙ্ক আপনি কোনো বই পড়ে এটার এক্সপিরিয়েন্স পাবেন, সম্ভবই না এভাবে করে। কারণ অনেক স্টোরি বুকে করতে পারে, বাট সেলফ হেল্প বুক না, একদমই না। নেক্সট একটা এক্সাম্পল দিই। দিস ইজ আনাদার ইন্ডি গেম, বাট বি ইন্ডি গেম। ইন্ডি নাম শুনলেই এটার নাম চলে আসবে। দ্য নেম ইজ আন্ডারটেল। আন্ডারটেইলের স্টোরি খুবই সিম্পল, খুবই খুবই সিম্পল। ইউ fall in a cave and land on a flower bed. একটা গর্তে পড়ে আপনি একটা জায়গায় আটকায় যান, অ্যান্ড ওইখান থেকে আপনি হাঁটা যখন শুরু করেন, গর্ত যেহেতু অনেক বড়, দেখলেন যে আস্তে আস্তে কিছু জিনিস আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, কিছু জিনিস আপনার বন্ধু হওয়ার চেষ্টা করতেছে, মানে অনেক মনস্টার ডটার অনেক কিছু আছে। ইউনিক যে ব্যাপারটা হচ্ছে, ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অন হোয়াট ইউ ডু। মিনিং খুব একটা এক্সপ্লিসিট না, বাট আমি কাইন্ড অফ স্পয়েলই করতেছি আর কি। 10 বছর হয়ে গেছে গেমের, কমন গো প্লে ইট। আপনার মরা পিসি তো এটা চলবে, যদি পিসি থাকে খেলা শুরু করে দেন। ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অন দ্য গেম। আপনি কোনো একটা এনিমিকে মারবেন কিনা, আপনি কারোর সাথে কোনো কথা বলবেন কিনা, আপনি কারোর সাথে কোনো বন্ধুত্ব করবেন কিনা, আপনি কারো পিছে পিছে ঘুরবেন কিনা, ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অন ইট। অ্যান্ড দিস উইল শেপ how everyone and everything interacts with you in the game. আপনি যদি এখানে কারোর সাথে কোনো মারামারি না করেন, অথবা মারামারি করলেও এটা শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করেন, আপনি শক্তিশালী হবেন না। গেমে নর্মালি কি হয়, এনিমি মারলে পাওয়ার বাড়ে, পরে আরো শক্তিশালী এনিমি আসে, ওই শক্তিশালী এনিমিটা মারলে আরো পাওয়ার বাড়ে। এই গেমে এইটাও হয়, বাট ইউ ক্যান চুজ নট টু। আপনি মাইরা মাইরা পাওয়ারফুল হবেন, হ্যাঁ, বাট আপনি তো মারেন। যদি আপনি জাস্ট মারামারি করে পারেন, আপনার সাথে তো কেউ কথা বলতে আসবে না। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স হিয়ার। সিমিলারলি আপনি যদি কারোর সাথে কোনো মারামারি না করেন, সবার সাথে শান্তিপূর্ণভাবে সবকিছু মিটমাট করার চেষ্টা করেন, সবাই আপনার জন্য রেডি, সবাই আপনার সাথে কথা বলতেও রাজি, সবাই আপনার সাথে খেলতেও রাজি। এভরিওয়ান ওয়ান্টস টু ডু এভরিথিং উইথ ইউ, নো রেস্ট্রিকশনস। উল্টা দিকে আপনি সবাইকে মেরে যখন আসবেন, একটা সময় গেমের মিউজিক পর্যন্ত অফ হয়ে যায়, বিকজ the game wants to tell you that you are a ruthless piece of shit. কোনো গ্রামে গেলে কোনো গ্রামের মানুষও আপনার সাথে দেখা করবে না তখন। কোনো মিউজিক নাই, মিউজিক থাকলেও খুবই সফট স্যাড একটা মিউজিক। অ্যান্ড এইভাবে করে আস্তে আস্তে আপনি তো আজীবন মারামারি করে টিকতে পারবেন না, কেউ না কেউ আপনাকে বাধা দিবে। সামওয়ান হ্যাজ টু স্ট্যান্ড আউট ফর ইউ, কেউ স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট ইউ। অ্যান্ড ওইখানে গিয়ে ওইখানেও আপনি মন চেঞ্জ করতে পারেন, অথবা ওইখানেও রুথলেস হয়ে যারা আপনার বিরুদ্ধে আসছে, আপনার খারাপ কাজের বিরুদ্ধে, তাদেরকে আপনি শেষ করে দিয়ে একদম শেষ পর্যন্ত যেতে পারেন। গেমটা কি করে জানেন, এইটা খুবই এক্সপ্লিসিটলি যায় জিনিসটা। একদম শেষ পর্যন্ত যদি আপনি একদম ফুল খারাপ, 100% খারাপ, আপনি একটা এনিমিও বাঁচতে দিলেন না, আপনি একটা মানুষের সাথে কোনো ফ্রেন্ডশিপে গেলেন না, দ্য গেম উইল জাস্ট ডিলিট ইটসেলফ। আপনার হার্ট রেট থেকে চলে যাবে এটা।
বিকজ আপনি এতই খারাপ, গেমটা পর্যন্ত আপনি চায় না যে আপনার সাথে খেলুক, গেম নিজেই নিজেকে ডিলিট করে দিয়ে হারায় যাবে। খুবই রিয়ালিটি বেসড না, literally a meter for your personality, right? If I'm saying it correctly. উল্টা দিকে কি হয়? উল্টা দিকে যদি আপনি খুব ভালোভাবে চলেন, একদম শেষে যেসব মানুষরা খুব বিপদে ছিল তাদেরকে সাহায্য করেন, সবার জীবন তো এখন সুখে শান্তিতে চলতেছে, রাইট? অ্যান্ড আপনি একটা পার্ট প্লে করার কারণে সবার জীবনে শান্তি চলে আসছে। শান্তি চলে আসার পর কি, গেম তো শেষ হবে, গেমের আউটরো সং দিয়ে সুন্দর মতো গেম এন্ড হয়ে গেছে। এন্ড হওয়ার পরেও আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন ছুড়ে দিবে, দিস ইজ ওয়ার আনাদার ট্রায়াল বিগিনস। এই যে আপনাকে বলে দিলাম না, ভালো কাজ করলে এটা হয়, খারাপ কাজ করলে এটা হয়, আপনি কিন্তু এটা এক্সপিরিয়েন্স করার ট্রাই করবেন, করবেন না? ধরেন আপনি ভালো কাজ করলেন একটা ফুল গেমে, ভালো কাজ করে দেন শেষ করা হলো, শেষ করার পরে আপনার কাছে দুইটা অপশন দিবে, এক, গেমটা অফ করে দাও, দুই, গেমের যে সেভ ফাইল আছে এটা মুছে দাও, গেম আবার নতুন করে তখন শুরু হবে। এখন একটা সেকেন্ডের জন্য চিন্তা করি, যদি গেমটা রিয়েল হইতো, ইরেজ করার কিন্তু অপশন নাই। এটা যদি বাস্তব জীবন হতো, এটাকে মুছে দেওয়ার কোনো সম্ভবই না। বাট যেহেতু এটা ডিজিটাল, বিকজ ইটস এ গেম, ইউ ক্যান ইরেজ ইট অ্যান্ড রিস্টার্ট। হোয়াট ইফ আপনি এই গেমটাকে বাস্তবের মতো কদর করা শুরু করেন? সম্ভব, কিন্তু ফুললি কিন্তু আপনার কন্ট্রোলই আছে গেমটা। আপনি চাইলে গেমে যতগুলো মানুষকে আপনি বাঁচাইছিলেন ওদেরকে সবাইকে সুখে শান্তিতে আপনি ছেড়ে দিতে পারেন, ইউ ক্যান মুভ অন। বাট ইউ হ্যাভ এ চয়েস, ইউ ক্যান erase everything and be the worst person they've ever seen, become a monster from a person, সবার লাইফ একদম শেষ করে দিতে পারেন আবার। এটা পুরোটা পার্সপেক্টিভের উপর একটা চ্যালেঞ্জ, এন্ড আপনি আপনার ক্রেভিং কে কন্ট্রোল করবেন নাকি না, দিস ইজ এ টেস্ট ফর ইয়োর সেলফ। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এনি বুক ক্যান এভার এমুলেট দ্যাট ফিলিং ইন ইউ। সেলফ হেল্প বুকগুলো তো জীবন হয়ে গেল, চিন্তা ভাবনাই করে না, ওরা তো খালি র্যান্ডম পরিষ্কার রুটিন এই শেষ। ওকে, ৩টা এক্সাম্পল দিয়ে দিছি, আরেকটা এক্সাম্পল দিই। এইটা কিছু কিছু মানুষের চোখ রাঙায় উঠবে, বিকজ সাম পিপল রিয়েলি হেট দিস গেম, সাম জাস্ট ইন জেনারেল জাস্ট জীবনে খেলে নেই বাট হুদাই হেট করে। দিস ইজ মোর স্পেসিফিক্যালি টুয়ার্ডস নন ফিকশন বুকস, আই গেস নন ফিকশনাল রিসার্চ বুক টাইপের জিনিসপাতি। রিসার্চ বুকস আর কুল, আই গেস, কি বল, আই গেস বলি কেন, রিসার্চ বুকস আর ইন জেনারেল কুল। প্রপারলি যদি রিসার্চ করা হয়ে থাকে দেন দ্যাট ইজ রিয়েলি রিয়েলি বেনিফিশিয়াল ফর ইউ ইফ ইউ রিড ইট। অ্যান্ড ওইটা থেকে তুমি যদি আস্তে আস্তে আরও রিসার্চ করো, ইভেন বেটার। যদি বইয়ের উপরে আই থিঙ্ক আটকায় থাকার উচিত না, ইউ উইল জাস্ট কিপ লার্নিং এনি স্পেসিফিক টপিক ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন এনি। গেমটার নাম হচ্ছে গেনশিন ইম্প্যাক্ট, চাইনিজ গাচা গেম, অ্যাভেলেবল অন মোবাইল, পিসি, PS5, PS4, হাবিজাবি এভরিওয়্যার। এখন সবার মাথায় আসে আইসে রে পালতোর গেমটা জীবনে খেলা নাই। খেলছি ভাই, যথেষ্ট খেলছি। শুনেন, আপনাকে একটা এক্সাম্পল দিই এখন যে কি ধরনের স্টোরি এখানে হয়। একটা গেমের নাম বলতে পারবেন যেখানে কিনা বাচ্চাদের সাথে যে লেভেলের এক্সপ্লয়টেশন হয়, এটার উপরে ফুল ফোকাস নিয়ে বছর পর বছর র্যান্ডমলি কন্টেন্ট ড্রপ করা হয়, ফুল ইন্টারসেকশন। এটারে যদি মাইনাস করে দিই গেমের কিচ্ছু আসা যায় না, still they do it, and they do it according to the story just because they can, করা যায়, it gives a good message.
পাবেন না। আরেকটা এক্সাম্পল দিই, এখন তো এআই এর যুগ। এআই নিয়ে আমরা প্রচুর সায়েন্স ফিকশন পড়ছি আগে। সায়েন্স ফিকশন গুলা মোটামুটি কতটুকু ক্লোজ গেছে দ্যাট ইজ কোয়েশ্চেনেবল রিয়ালিটির সাথে, বাট পড়ছি। এআই কতটুকু গেলে দেন আমাদের জন্য হার্মফুল হবে, এটা কি কখনো চিন্তা ভাবনা করছেন? অথবা কোনো সায়েন্স ফিকশন আপনাকে দেখাইতে পারছে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ওগুলো স্টাডি হয়, হ্যাঁ অনেক পিসফুল জিনিস, হ্যাঁ অনেক কাজে দিতেছে, হ্যাঁ আমার এটা করা লাগতেছে না এআই করে দিতেছে, বা এআই বেসড কোনো একটা ডিভাইস করে দিতেছে। প্রবলেম ইজ দিস ইজ রিয়েলি রিয়েলি ডিট্যাচড ফ্রম রিয়ালিটি। রিয়ালিটি এইভাবে হেভিলি অ্যাডপশন হয় না। আমাদের এই মুহূর্তে এআই আছে 4-5 বছর কিন্তু হয়ে গেছে। কি হয়েছে? অ্যাট বেস্ট এটা কম্পিউটারের ভেতরে একটা টেক্সট বেসড একটা সিস্টেম, যেটা কিনা টুকটাক কোডিং করতে পারে, টুকটাক এআই স্লভ বানাইতে পারে। এর বিয়ন্ডে কিছু হয় নাই। অ্যান্ড যারা কিনা টুকটাক শিখার ইচ্ছা ছিল, তাদের শিক্ষার ইচ্ছা ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে, এর জিজ্ঞাসিত করে তাদের শিক্ষা লাভ কি, রাইট? দিস ইজ দ্য এক্স্যাক্ট পার্ট দ্য গেম ট্রাইস টু এক্সপ্লোর। একটা হোল ডিস্ট্রিক্ট অ্যান্ড ওই জায়গার যে ইউনিভার্সিটিটা আছে ফুললি এআই কন্ট্রোলড। একটা সেন্ট্রাল ডেটাবেসে সবগুলো ডেটা ইনফরমেশন থাকতো, ওইখান থেকে সবার কানে একটা করে ইমপ্ল্যান্ট দেওয়া আছে, এক্সটার্নাল অপারেশনাল জাস্ট একটা ইমপ্ল্যান্ট দেওয়া আছে। ওই ইমপ্ল্যান্টের মাধ্যমে সবাই অন দ্য স্পট, অন দ্য গো ইনফরমেশন নিতে পারে। অ্যান্ড দিস ইজ রিয়েলি 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 হার্মফুল। কল্পনা করতে পারবে না কি পরিমাণ খারাপ হয়েছে এটা। এখন আমরা ওই ফেজে যাই নাই, হবে হয়তো আমরা আস্তে আস্তে যাবো। যারা অলরেডি একটু বুদ্ধিমান তারা বুঝতে পারছেন, যারা বুঝেন নাই ওয়েল ইউল সুন, আপনি শীঘ্রই বুঝতে পারেন। দিস ইজ দ্য এক্সাক্ট সিনারিও দ্য গেম ট্রাইস টু এক্সপ্লোর। ওইখানে কি হয়, আস্তে আস্তে দেখা গেল যে ওই যে জিনিসটা ইনফরমেশন সাপ্লাই করতেছিল, ইট ওয়াজন্ট জাস্ট সাপ্লাইং ইনফরমেশন, ইট ওয়াজ অলসো গ্যাদারিং ইনফরমেশন। মানুষের প্রত্যেকটা জিনিস, মানুষের প্রত্যেকটা বিহেভিয়ার থেকে এভরিথিং। মানুষের ব্রেইন সবচেয়ে বেশি কখন অ্যাক্টিভ হয়? যখন স্বপ্ন দেখে। অ্যান্ড স্বপ্নের সময় বাকি শরীরের প্রত্যেকটা অঙ্গ মোটামুটি ইনঅ্যাক্টিভ, জাস্ট ব্লাড স্ট্রিম চলতে থাকে, জাস্ট শরীরটাকে গরম রাখার জন্য। ইফ আই এম রিমেম্বারিং কারেক্টলি, বায়োলজি বহুদিন ধরে পড়ি না। সো ঘুমের মধ্যে কি আপনার ব্রেইনটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, অ্যান্ড আপনার হজম ক্রিয়া এগুলো আর কি। ওই সময় যদি কোনো কারণে কোনো এমন ডিভাইস থাকে যে আপনার ব্রেইন অ্যাক্টিভিটিটা ফুললি নিয়ে স্টোর করে দিতে পারে, your every thinking, your every imagination, your all the memories, everything becomes a summarized version, and that is your dream. ওই ড্রিমটা নিয়ে একটা মেশিনে ফিড করা হইতেছে, and that machine is become very very powerful. ইনসেন জিনিস না? Is it a good thing though? আপনার স্বপ্ন, আপনার থটস, আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন একটা মেশিনে চলে গেছে। ছোট স্কেলে করে জিনিসটা আরো ভালো হয়েছে, ধরেন এটা বাস্তবে এক্সিস্ট করে, অ্যান্ড ভার্সিটির প্রফেসর আপনাকে হঠাৎ করে ডাক দিয়ে বললো যে তুমি স্বপ্নে তুমি আমগরে মারা চিন্তা করো না, তোর সিজি নাই, যা কি করবি কর। অ্যান্ড এইটা এভাবে করে আস্তে আস্তে জিনিসপাতি এসকেলেট করতে থাকে। পরে দেখা গেলো যে ওই যে ডেটাগুলো নেওয়া হলো, ডেটাগুলো নিয়ে ফিড করে ওরা র্যান্ডম আরেকটা রোবট টাইপ বানাইছে, অ্যান্ড ওইটা দিয়ে সবার উপর আরেকবার রুলিং করার ট্রাই করতেছিল। মানে বেসিক্যালি সবার উপর একটা নিউ গড মানো ওরে, তোমাদের ইনফরমেশন দিয়েই বানাইছি ভাই তবে, অ্যান্ড ওইটাকে ডিস্ট্রয় করে নিয়ে পরবর্তী স্টোরি আগায়। সো দ্য থিং ইজ, in 2026 we are seeing the exact same thing. Dario Amodei and Sam Altman 2 দিন পর আয়সা বলে এই তোমাদের জব খায় দেবে, এই এত পারে, এই বাল পারে, এই ফাল ছাড়ে, কত কিছু পারে, রাইট?
ওদের কথা হয়েছে our AI is better than you and you should pay, you should do exactly as it says. সরকারকেও গিয়ে এটাই বলে, সরকার ওইভাবে লাফায়। এই বাজে জিনিসটা এর চেয়ে বেটার ভাবে কোনো গেমে আমি এক্সপ্লেন করতে দেখি নাই, সো আই এম গ্লেজিং ভেরি হার্ড হিয়ার, ঠিক আছে? and this experience you will not find in any books, কারণ বর্তমানে যেসব সায়েন্টিফিক বুকস, সাইফাই, সায়েন্স ফিকশনস সবগুলো করে ফিরে ফাইট ক্লাবে ডায়লগের মতো হয়ে গেছে, এ কপি অফ অ্যানাদার কপি অফ অ্যানাদার কপি অফ অ্যানাদার কপি। অ্যাকচুয়াল নলেজ ইউজ করে কেউ আসলে ওইরকম এক্সপিরিয়েন্স বানাতে চায় না, বিকজ দ্যাট উইল হার্ম দেম ইনডেফিনিটলি, মানে ইনডাইরেক্টলি নিজেদেরকে হার্ম করবে। কারণ যখন ওরা নিজেরা সেম বিষয় নিয়ে বইটা লিখবে, তখন দেখবে এই তুমি না এটা খারাপ বলছো, এখন আবার এটা প্রশংসা করতেছে কেন, নিজের পকেটে কাটা পড়বে। বাট সিন্স উই আর টকিং অ্যাবাউট এ ডিফারেন্ট মিডিয়া, বিকজ ইটস এ গেম, ইটস প্রিটি অ্যাকসেপ্টেবল, রাইট? খুবই আজব। এইভাবে করে কয়েকটা জিনিস শিখে গেল। একে তো ফার্স্ট অফ অল হাউ এআই ওয়ার্কস, সেকেন্ড অফ অল হাউ এআই ক্যান ruin everyone with data collection, and well overall consequence, সবাই তো রিসার্চ করে অফ করে দিতেছে, সবাই শিখা অফ করে দিতেছে, একটা ডিভাইসের উপরে নির্ভরশীল হয়ে যাইতেছে, নিজের একটা অ্যাবিলিটিকে লুজ করতেছে। a lot of harmful things are happening, whereas AI should have been just a tool that will take off all our boring works, follow our instructions and do stuff. We'll do the thinking, but ওটা আমরা করি না। এখন AI does the thinking for us. AI is not our assistant, we are AI's assistant. একটা অফিসে বসের সেক্রেটারি কি করে, এ বস আপনার এই কাজ আছে, কাজগুলো করেন, এই ডিসিশন নিতে হবে, ডিসিশনগুলো নেন। আমরা এই সেম কথা বলি, এই আপনার জন্য ডিসিশন নেওয়া নিতেছে, and you are just following that without doing any further research, thinking this is the source of all truths, but it's not. সো এইভাবে আই গেস আমি আমার পয়েন্ট ক্লিয়ার করতে পারছি যে দেয়ার আর সাম থিংস দ্যাট বুকস উইল নেভার বি এবল টু এমুলেট। ডিবেট থাকতে পারে, শিওর, ভালো খারাপ অবশ্যই সবকিছুর আছে। অ্যান্ড ওয়েল আমি তো স্টার্টই বলে দিচ্ছি, কিছু গেম খুবই ফালতু, আমি জীবনেও কোনো কম্পিটিটিভ গেম খেলতে ইচ্ছা করে না এই জন্য আমার, বিকজ দে ডোন্ট গিভ মি এনিথিং নিউ। স্কোর গো আপ বলতে কোনো গেম আমার ভালো লাগে না এই জীবন আজ পর্যন্ত। কিছু কিছু আছে যেখানে কিনা গেম ব্রেক করতে পারাটাই মজা, বাট খুবই কম এগুলা, বাট মোস্ট গেমস আর নট। Similarly, most books are not good for you. Pick out some good books and pick out some good games. If you can't afford books, well, you can definitely source the games from somewhere, right? Mobile, I guess, বই পড়তে খুব একটা মজা লাগার কথা না। Well, personal ব্যাপার, but anyway, I think I've made my point clear. আজকে একটু লম্বা কথা বলছি, and মজা লাগছে, I think ভাল লাগছে কথাগুলো বইলা। যদি এখান থেকে কিছু একটা ডিবেট স্পার্ক হয়, দ্যাট উইল বি, বা এই ভিডিওর সাফল্য এখানে, যদি একটু ডিবেট হয় এটা নিয়ে, ডিবেট হলে মানুষের মধ্যে জিনিসটা আরো ছড়াবে, মানুষ আরেকটু ইন্টারেস্টেড হবে যে কত জিনিসগুলো কথা বললাম, জিনিসগুলো আমি একটু পছন্দ করি, ওগুলো মানুষ ইন্টারেস্টেড হলে আমার জন্য এটা বেটার। আই উইল গেট মোর পিপল টু টক টু অ্যাবাউট ইট। আজকে অনেক লম্বা সময় ধরে কথা বলে ফেলছি, and if you're still listening, thank you so much. I don't have anything to promote to you. আমার পডকাস্টও না, জাস্ট সেলফ টকিং। যদি ভাল লাগে, comment something, talk to me, I'll try my best to reply. And বালসাল থেকে দূরে থাকো, you know what kind of balsal I'm talking about. Think for yourself, do more research, have fun, and that's it. Thank you so much for listening. See you around.